নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ডিম আলুর তরকারি। সেজন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একে একে দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম লবণ। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। তারপর একটু নেড়ে নিব। রসুনগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিব টমেটো পিউরি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। তারপর একটু জল দিয়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল। আমি তরকারিতে সবসময় গরম জল দিই, অনেকে হয়তো বা ঠান্ডা জলও দেয়। দিয়ে দিলাম জিরা বাটা। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে। তরকারিতে বলক চলে আসছে, আর একটু হলে ডিম দিয়ে দিব। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা, তাহলে হতে বেশিক্ষণ লাগবে না। দিয়ে দিলাম ডিমগুলা, একে একে দিয়ে দিলাম টমেটো, গরম মশলা দিয়ে একটু নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। আপনারা আমাকে জানাবেন আমার তরকারির কালারটা কীরকম আসছে। আমার তরকারি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আমার ডিম আলুর তরকারি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার।